আসসালামু আলাইকুম, হাই দেয়ার। চলে এসেছি আপনাদের জন্য দারুণ একটা ইভিনিং স্ন্যাক্স নিয়ে। আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন কাটলেট। একদম রেস্টুরেন্টের স্টাইলে ঘরে বসেই আপনারা চিকেন কাটলেট উপভোগ করতে পারবেন। চলুন এই ইয়াম্মি ইয়াম্মি রেসিপিটা ঝটপট দেখে নেই। এখানে আমি 4টা পেঁয়াজ নিয়েছি মিডিয়াম সাইজের, এবার এগুলোকে কুচি করে কেটে নিব। এছাড়াও এখানে আমি 5টা কাঁচামরিচ, 1 টেবিল চামচ পুদিনা পাতা আর 2 টেবিল চামচ নিয়েছি ধনিয়া পাতা। সবগুলোকেই আমি মিহি কুচি করে কেটে নিব। আমি খুব ফাস্ট ফাস্ট কাটছি, তাই না? একদমই না, আমি কিন্তু স্পিড বাড়িয়ে দিয়েছি। আপনারা আবার ছুরি দিয়ে এত ফাস্ট ফাস্ট কাটতে যাবেন না, তাহলে কিন্তু আবার হাত কেটে যেতে পারে। এর জন্য অবশ্যই ছুরি দিয়ে সাবধানে কেটে নেবেন। সবগুলোকে একদম মিহি কুচি করে আমি কেটে নিচ্ছি। সবগুলো উপকরণ কাটার পরে আমি এগুলোকে একটা বাটিতে একসাথে ঢেলে নিব। কাঁচামরিচ, পুদিনা পাতা, ধনিয়া পাতা আর পেঁয়াজ কুচি আমি একসাথে করে নিচ্ছি। এরপর এতে দেব 1/2 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 চামচ হলুদের গুঁড়া, স্বাদমতো লবণ, 1 চামচ চিনি, 1 চামচ জিরার গুঁড়া আর 1 চামচের মতো লেবুর রস। আমি এখানে 2 স্লাইস লেবুর রস দিয়ে দিয়েছি, যাতে 1 চামচ পরিমাণ হয়েছে। এখন ভালো করে মিক্স করে নিচ্ছি। আরও একটা উপকরণ দিব আমি, 1 চামচ ভাজার মশলার গুঁড়া। ভাজা মশলায় রয়েছে দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা। এখন আমি এখানে অ্যাড করে নিচ্ছি মুরগির মাংস। আমি 1 কাপ হাড্ডি ছাড়া মুরগির মাংস ব্লেন্ড করে মিহি করে নিয়েছি। এখন সবগুলো উপকরণের সাথে মাংসটা মেখে নিব। খুব সুন্দর করে মেখে নিয়েছি। এবার একটা বাটিতে আমি 2টা স্লাইস পাউরুটি দিয়ে ভালো করে ভিজিয়ে এটাকে চেপে এর থেকে পানিটা বের করে নিব। পাউরুটিটা ইউজ করলে কাটলেটটা বাইন্ডিং করতে সুবিধা হবে। আর এটাকে কিন্তু একদমই পানিটা ঝরিয়ে ফেলতে হবে, একটুকুও পানি রাখা যাবে না। এরপর আমি মাংসের সাথে এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। এরপর এতে অ্যাড করে দিব একটি ডিম, কুসুমসহ একটি ডিম আমি দিয়ে দিচ্ছি। ডিমটা দেওয়ার পর এই কাটলেটের মিশ্রণটা কিন্তু হালকা একটু নরম হয়ে যাবে। এর জন্য আমি আরও একটা পাউরুটি এতে ইউজ করব। তবে এই পাউরুটিটা আমি ভিজাবো না, ভিজানো ছাড়াই শুকনো অবস্থাতেই আমি এই মাংসের সাথে এটাকে মেখে নিব, যাতে ডিম এবং মাংসের মধ্যে থেকে যে একটু হালকা পানি বের হয়েছে সেটাই পাউরুটিটা চুষে নেয়। ভালো করে আমি মেখে নিয়েছি। এবার 2 হাতের তালুতে আমি তেল মেখে নিলাম, যাতে কাটলেটের শেপ দিতে সুবিধা হয়। আপনারা যে কোনো শেপেই কাটলেটটা তৈরি করতে পারেন, গোল, চারকোনা অথবা আয়তক্ষেত্র, রম্বস, যা খুশি। চাইলে কিন্তু লাভ কাটলেটও আপনারা বানাতে পারেন। তবে আমি আপনাদেরকে একটা শেপ দেখিয়ে দিচ্ছি। ডিমের আকৃতি দিয়ে তারপর এক কোণাটা একটু সুচালো করে দেবেন। এর পুরুত্ব মিডিয়াম সাইজে রাখবেন, একদম বেশি পাতলা করবেন না, আবার অথবা অনেক বেশি মোটাও রাখবেন না। এরপর আমি এগুলোকে হলুদ ব্রেড ক্রাম্বে ভালো করে কোট করে নিচ্ছি। দেখুন আমার সবগুলোই রেডি হয়ে গেল। এখন আমি একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে হালকা একটু গরম করে নিয়েছি। ব্রেড ক্রাম্ব মাখা স্ন্যাক্সগুলো কিন্তু অনেক বেশি গরম তেলে ভাজা যায় না, তাই হালকা গরম হওয়ার সাথে সাথেই আপনারা কাটলেট বা অন্য যে কোনো স্ন্যাক্স দিয়ে দিবেন। এরপর একদম লো আঁচে এগুলোকে 8 থেকে 10 মিনিটের মতন ভেজে নিতে হবে। যেহেতু মাংসটা কাঁচা, এর জন্য ভাজতে একটু বেশি টাইম লাগবে, তাই একদম লো আঁচে এগুলোকে 8 থেকে 10 মিনিটের মতন 2 পাশটাই উল্টে পাল্টে ভেজে নেবেন। যখন দেখবেন এতে সুন্দর এভাবে একটা অরেঞ্জ কালার চলে এসেছে আর কাটলেটটাও একদম শক্ত হয়ে গেছে, তখনই আস্তে করে তেল থেকে ছেঁকে তুলে নেবেন। আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন ভেতরটা কিন্তু পারফেক্টলি কুক হয়েছে। সো সসের সাথে অথবা গরম গরম চায়ের সাথে এখনই এটা বানিয়ে ট্রাই করে দেখবেন। থ্যাংক ইউ সো মাচ। ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করবেন। আজ আসি, আল্লাহ হাফেজ।